ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করতে চলেছি আজকে দিনে মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে দুঃখের দিন শেষ হচ্ছে। মারাত্মক কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে, সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা আপনাদের চাকরি ক্ষেত্রে হয়তো কিছু সমস্যা লক্ষ্য করেছেন, আপনার পারিবারিক ক্ষেত্রে আপনার শত্রুরা আপনার অনেক বেশি ঝামেলা দিয়েছে, আপনার পাড়া প্রতিবেশীরা আপনাকে সমস্যা দিয়েছে, আপনার মধ্যে কনফিউশন ক্রিয়েট হচ্ছে, আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে আপনি অনেক বেশি চিন্তায় রয়েছেন, আপনি কি ডিসিশন নেবেন সেটা নিয়ে অনেক বেশি কনফিউশন ছিলেন। এই সমস্ত জায়গাগুলো থেকে আপনারা এবারে কিন্তু বেরিয়ে আসার সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনার জীবনে বেশ কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে, যেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, যা আপনার জীবনে অবশ্যই ঘটবে। তো আপনারা অবশ্যই দেখতে থাকুন। কিছু উপাচার আপনাদের সঙ্গে ফলো করব, যেগুলো ফলো করলে আপনাদের নেগেটিভিটি যেগুলো রয়েছে সেগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের যে সমস্ত খরচপাতির অনেক বেশি বৃদ্ধি হচ্ছিল, সেই জায়গা থেকে আপনারা অনেকটা কন্ট্রোলে আনতে পারবেন বা আপনাদের সেটাকে ঠিক রাখতে পারবেন। তো সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে এক এক করে আলোচনা করব। যারা এখনও ভিডিওতে একটা লাইক করেননি অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে। তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক। খুবই গুরুত্বপূর্ণ মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ কিছু শুভ যোগ তৈরি হচ্ছে আপনার রাশিচক্রে, রাশি গোচরে, যা কিন্তু আপনার জীবনে অনেক বেশি পজিটিভ কিছু পরিবর্তন নিয়ে আসবে। এই গোচর আগামী জানুয়ারি মাসের মধ্যে ঘটনাগুলো আপনার জীবনে ঘটতে চলেছে। তো সেই ফলগুলো আপনারা কিন্তু পেতে চলেছেন আপনার কর্মক্ষেত্রে, আপনার ভাগ্যে, আপনার বিবাহিত জীবনে, আপনার প্রেম জীবনে, আপনার পারিবারিক ক্ষেত্রে, আপনার স্বাস্থ্যের দিক দিয়ে, আপনার ইনকামের দিক দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে একটা বিশেষ প্রভাব কিন্তু আপনাদের জন্য রয়েছে। তো আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তবে কি আপনারা ভালোভাবে বুঝবেন যে কি আপনার জীবনে কোন কোন জায়গায় বিশেষ পরিবর্তনগুলো ঘটতে চলেছে বা আপনারা কি কি করতে পারেন যাতে আপনার জন্য এটা পজিটিভলি কাজ করবে। সর্বপ্রথমে হচ্ছে কি আপনার চাকরির জায়গা। চাকরি বাকরি দেখা হয় ষষ্ঠ ঘর থেকে, অতএব সেই জায়গায় বুধের উপস্থিতি। এইখানে বুধের উপস্থিতি আপনাকে অনেকটাই সমস্যা প্রদান করেছে অলরেডি, কিন্তু বুধ খুব শীঘ্রই রাশি পরিবর্তন করতে চলেছে। 4ই জানুয়ারি বুধ রাশি পরিবর্তন করে আপনার সপ্তম ঘরে চলে আসবে, যেখানে অলরেডি সূর্য উপস্থিত রয়েছে। বুধাদিত্য রাজযোগ তৈরি হবে আর আপনার এই ষষ্ঠ ঘরের মালিক দ্বিতীয় ঘরে অবস্থান করছে, যার কারণে নিজ অবস্থায় রয়েছে, যার কারণে আপনারা হয়তো চাকরির জায়গায় সমস্যা, রাজনীতি লক্ষ্য করেছেন। এবারে কিন্তু সেটার শুভ পরিবর্তন হওয়ার সময় এসে গেছে। বুধ সূর্যের এক জায়গায় উপস্থিতি, বুধাদিত্য রাজযোগ আপনার কেরিয়ার ক্ষেত্রে বেশ কিছুটা হলেও পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। তারপরে মঙ্গলের রাশি পরিবর্তন হয়ে যাবে 21 তারিখ, যেটা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বক্রী অবস্থায় থেকে মঙ্গল আপনার রাশিতে চলে আসবে, তখন আপনাকে অনেক বেশি পজিটিভ রেজাল্ট দেবে। আপনার ভিতরে একটা আলাদা রকম এনার্জি প্রদান করবে, আপনার কাজের জায়গায় একটা আলাদা রকম স্পার্ক থাকবে। আপনি যে কাজ শুরু করবেন সেই কাজ শেষ করেই ছাড়বেন এমনটা সম্ভাবনা থাকবে। আর আপনার মধ্যে চালাক চতুরতার যে ব্যাপারটা, ওটা কিন্তু রাহু অলরেডি দিয়েই রেখেছে। আপনার মধ্যে সেইটুকু ব্যাপার আপনার মধ্যে রয়েছে। তবে হ্যাঁ, রাহু আপনাকে কাজের জায়গায় অনেক বেশি কনফিউশন দিয়েছে, অনেক বিভ্রান্তি পরিস্থিতি তৈরি করেছে। তবে সেই জায়গায়ও আপনি কিছু উপাচার ফলো করলে, যেগুলো আপনি রাহুকে কন্ট্রোল করে আপনার জন্য পজিটিভলি ভাবে ব্যবহার করতে পারবেন বা আপনার জীবনে সেটা পজিটিভভাবে উপলব্ধি করতে পারবেন, সেটা আমরা আলোচনা করব। অতএব আপনার কেরিয়ারে, অতএব আপনার চাকরি বাকরির জায়গায় অত্যন্ত প্রবল যোগ তৈরি হচ্ছে। এমনকি যারা বেকার ছিলেন, যারা অনেক দিন ধরে অনেক জায়গায় অ্যাপ্লাই করছেন, অনেক যোগাযোগ করছেন, দৌড়াদৌড়ি করেছেন, ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু কোনো ফায়দা হয়নি, সেই জায়গায় কোনো শুভ যোগাযোগ হতে চলেছে এবং সেখান থেকে আপনি ভালো ফল পেয়ে যাবেন। এরপরে আসছে আপনাদের ব্যবসাপত্র কেমন যেতে চলেছে। ব্যবসার জায়গাটা হচ্ছে এই সপ্তম ঘর থেকে লক্ষ্য করা হয়, আর সপ্তম ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং বৃহস্পতিদেব। এই মুহূর্তে দ্বাদশ ঘরে অবস্থান করছে। যদিও বা দ্বাদশ ঘর খারাপ, তবে বৃহস্পতিদেব অত্যন্ত শুভ একটি গ্রহ, যে সার্বিকভাবে শুভ, সমস্ত দিক দিয়ে শুভ। তাই আপনার এই জায়গা থেকে যেটা লক্ষ্য করা যাবে, আপনার বিদেশি কোনো ব্যবসায় বা যারা ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা যুক্ত হতে পারেন বা সেরকম জায়গায় আপনার যোগাযোগ বেশ ভালো হতে চলেছে। এমনকি যারা অনেক দিন ধরে হয়তো বিদেশ যাত্রার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সেই সুযোগটা অত্যন্ত পাকাপাকিভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে।
ব্যবসায় লাভবান হওয়ার সুযোগ অত্যন্ত ভালো থাকবে, কারণ বুধের উপস্থিতি থাকবে আপনার ব্যবসার ঘরে। অতএব ডেইলি বেসিস ইনকাম আপনার ভালো হবে। ব্যবসার জায়গায় আপনার বুদ্ধিমত্তা অত্যন্ত পজিটিভলি কাজ করতে চলেছে। আপনার ব্যবসায় বিশেষভাবে উন্নতি থাকবে, ব্যবসায় নতুন যোগাযোগ বাড়বে। যদি ধারবাকি এরকম কিছু জায়গায় আটকে গিয়েছিল, সেই জায়গায় কিন্তু আপনাদের অনেকটা কন্ট্রোলে চলে আসবে। তবে হ্যাঁ, ব্যবসাপাতিক দিক দিয়ে কিছু খরচপাতি বাড়তে লক্ষ্য করা যাচ্ছে, সেটাকে কিন্তু আপনাকে অবশ্যই বুঝে করতে হবে। এই বিষয়টা আপনাকে ধ্যান রাখতে হবে। এর পরবর্তীটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনাদের সাংসারিক বা পারিবারিক ক্ষেত্র কেমন যেতে চলেছে। পারিবারিক ক্ষেত্রে যদি আপনারা কোনো রকম অশান্তি ঝগড়াঝাটি এটা উপলব্ধি করছিলেন, সেই জায়গায় শুভ পরিবর্তন থাকতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট কিন্তু আপনি পাবেন পারিবারিক দিক দিয়ে। এখনও হয়তো সামান্য পরিমাণ লেগে থাকতে পারে, বাট খুব শীঘ্রই সেটার শুভ পরিবর্তন আসবে। পারিবারিক ক্ষেত্রে একটা শান্তির পরিবেশ আপনারা ফিরে পেতে চলেছেন বা ফিরে পাবেন। সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীটা গুরুত্বপূর্ণ, আপনার পারিবারিক ক্ষেত্রে হয়তো মায়ের হেলথ আপনাকে একটুখানি চিন্তার মধ্যে দিয়েছে, যেহেতু কেতু সেখানে অবস্থান করছে। এখনও একটু আপনাকে গুরুত্ব রাখতেই হবে। কিছু উপাচার আপনাদেরকে বলবো যেগুলো অবশ্যই ফলো করবেন, যে কিন্তু আপনার জন্য অত্যন্ত কার্যকরী রেজাল্ট হতে পারে। জমি জায়গা কাজকর্মের ক্ষেত্রে আপনারা একটু বুঝে চলবেন, সেইখানে আপনারা বুদ্ধিমত্তার সঙ্গে চলবেন। তাড়াহুড়ো একেবারে আপনার জন্য কিন্তু পজিটিভ হবে না, তাই আপনাকে সেখানে গুরুত্ব রাখতেই হবে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনাদের কেমন হতে চলেছে প্রেম জীবন, পড়াশোনা জীবন কেমন যাবে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো যাচ্ছে, কারণ পঞ্চম ঘরের অধিপতি এই মুহূর্তে আপনার ভাগ্যের ঘরে অবস্থান করছে, তাও আবার বন্ধুর রাশিতে, অতএব শনিদেবের সঙ্গে রয়েছে, যার কারণে কিন্তু অত্যন্ত পজিটিভ ত্রিকোণ রাজযোগ তৈরি করছে। অতএব আপনাদের যদি প্রেম সম্পর্কে বিচ্ছেদ, ঝগড়া অশান্তি অনেক বেশি হয়তো বাধা বিপত্তি লক্ষ্য করেছেন, কিন্তু 28 ডিসেম্বর পর্যন্ত কিন্তু শুক্রদেব অষ্টম ঘরে অবস্থান করছিল, যার কারণে হয়তো হঠাৎ করে আপনার পার্টনারের সঙ্গে ঝগড়া অশান্তি, হঠাৎ একবারে কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো হয়তো আপনারা উপলব্ধি করেছেন। তবে এইবারে সেই জায়গায় অত্যন্ত পজিটিভলি রেজাল্ট প্রদান করবে। হয় আবার আপনাদের প্যাচআপ হয়ে যাবে, বা নতুন কারোর সঙ্গে, বা যারা হয়তো রিলেশনশিপে ছিলেন না তাদের জীবনে প্রেমে আসার একটা প্রবল যোগ সম্ভাবনা অত্যন্ত পজিটিভলি কাজ করতে লক্ষ্য করা যাবে। যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়কাল অত্যন্ত অত্যন্ত পজিটিভ, কারণ আপনার পঞ্চম মেষ হয়ে এখন নবম স্থানে অবস্থান করছে, তাও আবার নবমেশের যে অধিপতি শনিদেব তার সঙ্গে রয়েছে, যার কারণে ত্রিকোণ রাজযোগের একবারে পজিটিভ এনার্জি আপনি পেতে চলেছেন। আর এই নবম ঘর হচ্ছে উচ্চশিক্ষার ঘর, আর পঞ্চম ঘর হচ্ছে এমনি শিক্ষার ঘর, সেটাকে দেখা হয় প্রাথমিকভাবে। তো সেই জায়গা থেকে দুজনের যে কানেকশান অত্যন্ত পজিটিভ, অতএব আপনি উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ ভালো পাবেন। এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনা রিলেটেড যদি আপনার কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে, আপনারা নিতে পারেন নির্দ্বিধায়, আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনার সন্তান রিলেটেড, যদি আপনার সন্তান থাকে, তাদের নিয়ে যদি আপনার কোনো কারণে চিন্তা ছিল, তাদের হেলথ ইস্যু হয়েছে, আপনারা হয়তো এটা উপলব্ধি করেছেন, আপনার সন্তানের শরীর খারাপ বা সন্তানের কোনো অংশ হয়তো ব্যথা, অনুভূতি, চোট, এই সমস্ত ব্যাপারও হয়তো লক্ষ্য করেছেন, সেই জায়গায়ও কিন্তু পজিটিভিটি লক্ষ্য করা যাবে। উন্নতি থাকতে প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ধারবাকির জায়গায় আপনি যদি আটকে ছিলেন, সে জায়গায় ধারবাকি থেকে মুক্তি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। অতএব আপনার অর্থ আপনার কাছে আসবে, যার কারণে আপনার ধার পরিশোধ হবে, এবং সেটাকেও আপনারা গুরুত্ব দেবেন। যদি আপনার কোনো জায়গায় ধারবাকি রয়েছে, সেটাও কিন্তু আপনার জন্য কার্যকরী, সেটাও কিন্তু আপনার জন্য কাজ, যে আপনার ঋণ পরিশোধ করা প্রয়োজন রয়েছে, এটা কিন্তু ধ্যান রাখবেন। গোপন শত্রুরা অনেক বেশি এবারে ডাউনফল করবে, যারা আপনার অনেক বেশি সমস্যা ক্রিয়েট করছিল তারা এবারে আপনার থেকে পিছু হটবে। এটা কিন্তু প্রবল যোগ তৈরি করছে, আপনার শত্রুপক্ষ কমতে লক্ষ্য করা যাবে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যে কি আপনার বিবাহিত জীবন কেমন যায়। বিবাহিত জীবনে হয়তো এটা আজকের বিষয় না, অলরেডি 6-7 মাসের বেশি হয়ে গেল, এইরকম পরিস্থিতি হয়তো আপনারা উপলব্ধি করছেন, যে কি আপনার পার্টনার আপনার থেকে দূরে যাচ্ছে, অথবা তাদের হেলথ ইস্যু রয়েছে, তাদের ব্যস্ত হয়ে যাওয়া, বা আপনার তাদের লং ট্রাভেল হওয়া, এইরকম কিছু আপনারা উপলব্ধি করেছেন। সেই জায়গার কারণ হচ্ছে আপনার এই সপ্তমেশ এখন দ্বাদশ ঘরে অবস্থান করছে,
উপরন্তু সূর্য এখানে উপস্থিত রয়েছে, তার মধ্যে একটা জেদি ভাব কাজ করছে, ডমিনেটিং মানে সে নিজের মতো করে সবকিছু পরিচালনার চেষ্টা করছে। তো অতএব এখানে আপনার এটাকে ভালো করতে আপনাকে একটাই কাজ করতে হবে, আপনাকে এই মুহূর্তে কিছু বলা যাবে না। আপনার মধ্যে যদি সেই অ্যাগ্রেশন ভাবটা চলে আসে তাহলে কিন্তু এখানে সমস্যা এখনও থাকে যাবেই। তো ওইখানে আপনার কাজ হচ্ছে বিষয়গুলোকে একটু লাইটলি নেওয়া এবং বিষয়কে শান্তভাবে ম্যানেজ করা। এটা আপনার জন্য আপনার বিবাহিত জীবনে পজিটিভ রেজাল্ট এনে দিতে পারে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ, আপনার ভাগ্য কতটা কি আপনাকে উন্নতি দিতে চলেছে। আপনার ভাগ্য একেবারে সুপার, কোনো কথা নেই। শুক্র শনি একসঙ্গে রয়েছে, ভাগ্যের কারক হয়ে ভাগ্যের ঘরে উপস্থিত রয়েছে, যার কারণে ভাগ্য একবার ফাটাফাটি যাকে বলা যেতে পারে। আপনার ভাগ্যর সাপোর্ট খুব ভালো থাকবে, আপনি কোনো বড় সমস্যা থেকেও সহজে বেরিয়ে আসতে পারবেন, অল্প স্বল্প হয়তো মাধ্যমে সেটা বেরিয়ে আসার সুযোগ থাকবে। আর যেটা হচ্ছে আপনার কোনো ডিসিশন নেওয়ার থাকলে নিতে পারেন, ইনভেস্টমেন্ট করার প্ল্যান থাকলে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, লাভবান হওয়ার সুযোগ অত্যন্ত আপনাদের ভালো থাকবে। বড় যারা সিনিয়র রয়েছেন তাদের সাপোর্ট আপনি ভালো পাবেন, তাদের সম্মান করুন, তাদের সহযোগিতা করুন, অবশ্যই তাদের উপদেশ আপনার জীবন বদলে দিতে পারে বা তাদের সহযোগিতা আপনার জীবন বদলে দিতে পারে। পিতার কাছ থেকে সাপোর্ট পাবেন, তবে হ্যাঁ এখনও একটু আপনার পিতার হেলথে গুরুত্ব রাখবেন, তাদের চিন্তা একটু কম যাতে হয় সেটা একটু গুরুত্ব দেবেন, প্রয়োজন রয়েছে। আর আপনারা তো কেরিয়ার সম্পর্কে আলোচনা করেই দিয়েছি, আপনার কেরিয়ারে বড়সড় কোনো পরিবর্তন থাকতে চলেছে। আপনি যদি কাজের পরিবর্তন করতে চান তার জন্য সুযোগটা আপনার জন্য অত্যন্ত ভালো থাকবে। যারা অলরেডি পরিবর্তন করে নিয়েছেন বা একবারে করবেন বলে প্ল্যান করছেন তো করে ফেলতে পারেন, ভালো সময় থাকবে। বড়সড় কোনো অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি করবে, আপনার কোনো লটারি বা ফাটকা জায়গা থেকেও কিন্তু প্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। অতএব মিথুন রাশির জাতকদের জন্য বেশ কিছু শুভ ঘটনা ঘটছে, সেই সঙ্গে কয়েকটা সাবধান বার্তাও যেগুলো আলোচনা করলাম সেগুলো ফলো করবেন। উপাচার হিসাবে আপনাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে অবশ্যই আপনার বৃহস্পতি দেবকে ঠিক রাখতে হবে, যার জন্য আপনি বৃহস্পতি দেবের বীজ মন্ত্র একটা রয়েছে যেটা অবশ্যই আপনারা পাঠ করতে পারেন, অথবা বিষ্ণু শাস্ত্র পাঠ করতে পারেন। এতে আপনার বৃহস্পতি দেব অনেক বেশি কন্ট্রোল থাকবে, যা আপনার ব্যবসায়িক এবং আপনার কেরিয়ার এবং বিবাহিত জীবনকে অত্যন্ত পজিটিভলি রেজাল্ট প্রদান করবে। রাহুকেতুকে কন্ট্রোল করতে অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন। যারা নিম্ন শ্রেণীর কাজ করেন বা যারা লোয়ার কোয়ালিটিতে কাজ করছেন, লোয়ার বা মিডিল ক্লাসের যারা লোক বলা যেতে পারে ব্যক্তি, গরিব দুরস্থ লোক, তাদেরকে আপনারা অবশ্যই আর্থিকভাবে সহায়তা করতে পারেন, বস্ত্র দিয়ে সহায়তা করতে পারেন। যেটা আপনার দ্বারা সম্ভব সেইটুকু দিয়ে, যতটুকু সম্ভব ততটুকু দিয়ে আপনি সহায়তা করুন। এতে আপনার রাহুকেতু কন্ট্রোলে আসবে এবং আপনাকে পজিটিভলি রেজাল্ট প্রদান করবে। আর অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করে দিনটি শুরু করবেন, আপনার জন্য পজিটিভভাবে দিন যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য কমেন্ট করবেন কিন্তু অবশ্যই। ওম নমঃ শিবায়।